তো বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি দাঁড়িয়ে আছি এখন বর্তমান যে প্রস্তাবপুর থানার আওতাধীন জালালপুর গ্রামে। এই জালালপুর গ্রামে ঐতিহ্যবাহী একটা জায়গা আছে। এই জায়গাটির নাম হচ্ছিল জালালপুরের দরগা নামে পরিচিত। বন্ধুরা, আমার পেছনে দেখছেন যে বট গাছটি আছে, এই গাছটি শত শত বছর পুরাতন। এই দেখেন, এই গাছটি শত শত বছর পুরাতন। এই গাছটি আজও খুবই সতেজ রয়েছে বন্ধুরা। আর আমার পেছনে এই যে সাইডে দেখছেন দেখি দরগা, এটা আমরা দেখেছি যে দরগাটি অনেক পুরাতন, বহু পুরাতন, কিন্তু কেউ বলতে পারে না যে দরগাটি কীভাবে হয়েছে। এই দরগাটি যে আমরা শুনেছি যে এখানকার মানুষের মুখে যে এই দরগাটি যে ঠিক মনে করেন যে মাটি থেকেই খুঁড়ে নাকি দরগাটি উঠেছে। বন্ধুরা, আমি আসছি অনেক দূর থেকে, এসে আপনাদের ভিডিওটি দেখাচ্ছি। এই দেখেন দরগাটি ভালো করে দেখেন, যে দরগাটির চিত্র দেখেন যে খুবই ভালো আর কি। আর এই সাইডে আসেন বন্ধুরা, আমি দেখাই যে দরগাটি এই যে এই দেখেন, আসেন আমি আপনাদের দেখাই যে এই গেটটিতে প্রবেশ করতে হয়। এই গেটটিতে প্রবেশ করতে হয়, কিন্তু জনশীল অবস্থা আছে, দেখভাল করার দায়িত্ব যে এখানকার কর্তৃপক্ষ আছে, কিন্তু হয়তো সবাই সেভাবে পরিপূর্ণভাবে দেখে। আমি দেখাচ্ছি, এখানেও অনেক পুরাতন একজন ব্যক্তি থাকতো, তিনি মারা গিয়েছে, দরবেশ নামে পরিচিত। তিনি অনেক আগে মারা গেছে, কিন্তু এই দরগাটা এবং যে পরিবেশ তিনি রক্ষা করতেন। এবং তিনি যাওয়ার পরে এই যে জলজীবন অবস্থা আছে, এই যে সামনে গত দিন থেকে উদযাপন হয়ে গেল, যে সেটির কারণে হয়তো কিছু রংসং করে একটু সংরক্ষিতভাবে আছে। আরও আছে এই যে এলাকে ঈদগাহ, যে এই ঈদগাহগুলো এই দরগার সাইড থেকে তৈরি আর কি। এই যে ঈদগার যে পরিবেশ খুবই ভালো। যে তবে আপনাদের দেখাচ্ছি দরগাটি, যে আপনারা দেখলে খুবই ভালো লাগবে, অনেক পুরাতন এই দরগাটির অন্তত কেউ যদি কোনো যে মনের আশা, কেউ যদি দেখা যাচ্ছে সন্তানের অসুখ বিসুখ হলে মানত করলে, কিংবা তার ধুলো চরণে দিলে, তার কপালে দিলে হয়তো সবার মাপ করে। আমি শুনেছি আর কি, আমরা দেখিনি, কিন্তু আমরা সেই দরগা দেখতে এসেছি। খুবই পুরাতন এই ঐতিহ্যবাহী দরগা। বন্ধুরা আসসালামু আলাইকুম, আপনাদের ভালো লাগবে।